প্রেগন্যান্সি মানেই একটি স্বপ্ন, অনাগত সন্তানের জন্য কত কি পরিকল্পনা, আর সেই সব স্বপ্ন যখন হঠাৎ করে শেষ হয়ে যায়, এ কষ্টের কথা আসলে ভাষায় বুঝিয়ে বলা সম্ভব না। তবে মানুষ বলেই আমরা আবারও স্বপ্ন দেখতে চাই, মা হওয়ার আকাঙ্ক্ষায় আপনি আবারও চেষ্টা করতে চান, যদিও মনের ভেতরের ভয় থেকেই যাচ্ছে। ভাবছেন আবারও যদি খারাপ কিছু হয়, ভাবছেন আপনি কি আদৌ সুস্থ সন্তান জন্ম দিতে পারবেন। আপনার এসব ভয় আর দুশ্চিন্তা দূর করতেই আমাদের আজকের এই আয়োজন। অনাকাঙ্ক্ষিত গর্ভপাত কেন হয়? গর্ভপাতের 20 সপ্তাহের মধ্যে গর্ভের শিশু অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে গেলেই আমরা একে গর্ভপাত বলে থাকি। রিসার্চ বলে যে প্রতি 2টি গর্ভপাতের মধ্যে একটি হয় গর্ভের শিশুর ক্রোমোজোম জনিত ত্রুটির কারণে। কিন্তু তার মানে এই না যে আপনার অথবা আপনার স্বামীর এতে কোনো হাত আছে। ভ্রূণ গঠন হওয়ার সময়ে এই ত্রুটি নিজে থেকেই তৈরি হতে পারে। এছাড়া অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের জন্য কারণ হতে পারে মায়ের অনাকাঙ্ক্ষিত ডায়াবেটিস, থাইরয়েড অসুখ অথবা জরায়ুজনিত কোনো সমস্যা। তবে ডাক্তারের মতে অনেক ক্ষেত্রেই গর্ভপাতের সঠিক কারণ খুঁজে বের করা সম্ভব নয়। তবে একবার গর্ভপাত হবার পর আবার প্রেগনেন্ট হয়ে সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা কোনোভাবেই কমে যায় না। তাই আপনার বাচ্চা সুস্থ হয়ে জন্মাবার সম্ভাবনা আর 10টা মায়ের মতোই থাকছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ বলছে যে গর্ভপাতের পর 3 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হলে সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি। তবে পুনরায় বাচ্চা নেবার চেষ্টার আগে আপনাকে কিছু ব্যাপারে অবশ্যই সাবধান হওয়া উচিত। যেমন গর্ভপাতের পর রক্ত যাওয়া পুরোপুরি বন্ধ হবার আগে স্বামীর সাথে মিলিত হতে পারবেন না, এতে ইনফেকশন হবার ঝুঁকি থাকে। তাই অন্তত একটি পিরিয়ড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপনার গর্ভপাত যদি মোলার অথবা একটিপিক প্রেগন্যান্সির কারণে হয়ে থাকে, তাহলে আবার বাচ্চা নেবার চেষ্টা করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অনাকাঙ্ক্ষিত গর্ভপাত অবশ্যই পীড়া দেয়। আপনি হয়তো নিজেকেই এর জন্য দায়ী ভাবেন অথবা ভাগ্যকে দোষ দেন। তবে সন্তানকে নিয়ে স্বপ্ন আপনি শুধু একাই দেখেন না, আপনার পরিবারের অন্য সবাইও আপনার সাথে সাথেই স্বপ্ন দেখে। তাই গর্ভপাত হবার পর হাল ছেড়ে দেবেন না। গর্ভপাতের পরে স্বাভাবিকভাবেই প্রেগনেন্ট হওয়া এবং সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা মোটেও কমে যায় না।